ভাবত, পৃথিবীর কোথাও মানুষের চোখের আড়ালে এক বিশাল দেওয়ালের পেছনে অসংখ্য প্রাণী হাজার বছর ধরে শুধু একটাই কাজ করছে, খুঁড়ছে, খুঁড়ছে আর খুঁড়ছে। তাদের চোখে একটাই স্বপ্ন, মুক্তি। কিন্তু সেই মুক্তি মানেই পৃথিবীর ধ্বংস। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। অনেক অনেক প্রাচীনকালের কথা, যখন পৃথিবী ছিল এখনকার মতো উন্নত নয়, না ছিল আধুনিক প্রযুক্তি, না ছিল শক্তিশালী সেনাবাহিনী। মানুষ তখন ছোট ছোট দলে বিভক্ত হয়ে বসবাস করত। তারা প্রকৃতির উপর নির্ভর করেই জীবন কাটাত। কখনো বৃষ্টি, কখনো খরা, কখনো ঝড়, এইসবের মধ্যেই তাদের জীবন। কিন্তু এই স্বাভাবিক জীবনের মাঝেই একদিন হঠাৎ শুরু হলো এক অজানা আতঙ্ক। মানুষ দেখতে পেল দূর পাহাড়ের ওপার থেকে আসছে একদল অদ্ভুত জাতি। তাদেরই বলা হয় ইয়াজুজ ও মাজুজ। তারা ছিল সংখ্যায় অগণিত। তাদের চেহারা ছিল ভয়ঙ্কর, তাদের আচরণ ছিল অমানবিক। তারা কোনো নিয়ম মানত না, কোনো দয়া জানত না। তাদের কাছে ভালো মন্দ, ন্যায় অন্যায় কিছুই গুরুত্বপূর্ণ ছিল না। তারা যখন কোনো অঞ্চলে প্রবেশ করত, সেখানকার ফসল ধ্বংস হয়ে যেত, ঘরবাড়ি জ্বালিয়ে দিত, মানুষকে হত্যা করত নির্মমভাবে। ধীরে ধীরে মানুষ বুঝতে পারল, এরা শুধু সাধারণ শত্রু নয়, এরা এক মহাবিপদ। প্রথমে মানুষ ভাবল, আমরা একসাথে প্রতিরোধ করব। তারা অস্ত্র হাতে দাঁড়ালো, গ্রামবাসীরা একত্র হল। কিন্তু যখন ইয়াজুজ মাজুজ আক্রমণ করল, সব কিছু ভেঙে পড়ল মুহূর্তেই। তাদের সংখ্যা এত বেশি ছিল যে একটি গ্রাম, একটি শহর কিছুই তাদের থামাতে পারত না। একটি গ্রামের গল্প। একটি শান্ত গ্রাম। সন্ধ্যায় সবাই নামাজ পড়ে ঘরে ফিরেছে, শিশুরা খেলছে, মায়েরা রান্না করছে। হঠাৎ দূর থেকে শোনা গেল অদ্ভুত শব্দ, তারপর চিৎকার, আগুন, ধ্বংস। ইয়াজুজ মাজুজ এসে সব শেষ করে দিল। কেউ পালাতে পারল না, কেউ লড়তে পারল না। পুরো গ্রাম এক রাতেই নিশ্চিহ্ন। এভাবে একের পর এক এলাকা ধ্বংস হতে লাগল। মানুষ বুঝতে পারল, এদের বিরুদ্ধে মানুষের শক্তি কিছুই না। ভয়ে, আতঙ্কে, হতাশায় মানুষ একত্র হতে শুরু করল। তারা সভা করল, আলোচনা করল। একটাই সিদ্ধান্ত, আমাদের একজন শক্তিশালী নেতার দরকার। মানুষ শুনেছিল একজন ন্যায়পরায়ণ শাসক আছেন, যিনি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেন, দুর্বলদের সাহায্য করেন। তিনি হলেন জুলকারনাইন আলাইহিসসালাম। তাই মানুষ তার কাছে গেল। তারা বলল, হে মহান শাসক, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। ইয়াজুজ মাজুজ আমাদের শেষ করে দিচ্ছে, আপনি আমাদের রক্ষা করুন। তাদের চোখে ছিল কান্না, কণ্ঠে ছিল ভয়। জুলকারনাইন আলাইহিসসালাম তাদের কথা মনোযোগ দিয়ে শুনলেন। তিনি শুধু একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ নেতা, একজন দয়ালু মানুষ, একজন আল্লাহভীরু বান্দা। তিনি বললেন, আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছেন তা তোমাদের সাহায্যের জন্যই। আমি তোমাদের সাহায্য করব। কিন্তু তিনি আরেকটি শর্ত দিলেন, তোমরাও আমাকে সাহায্য করবে। কারণ তিনি জানতেন, একসাথে কাজ করলে অসম্ভবকেও সম্ভব করা যায়। তারপর শুরু হলো এক অসাধারণ নির্মাণ কাজ। দুই বিশাল পাহাড়ের মাঝখানে একটি প্রাচীর তৈরি করা হবে। মানুষ লোহা নিয়ে এলো, আগুন জ্বালানো হলো, লোহার বিশাল ব্লক গরম করা হলো, তারপর গলিত তামা ঢালা হলো। দিনের পর দিন, রাতের পর রাত সবাই মিলে কাজ করতে লাগলো। অবশেষে একটি বিশাল অটুট প্রাচীর তৈরি হলো, এত উঁচু যে কেউ টপকাতে পারে না, এত শক্ত যে কেউ ভাঙতে পারে না। যখন প্রাচীর সম্পূর্ণ হলো, ইয়াজুজ মাজুজ এসে চেষ্টা করল, তারা আঘাত করল, তারা উঠতে চাইল, কিন্তু তারা ব্যর্থ হল। তারা সেই প্রাচীরের পেছনে বন্দী হয়ে গেল। মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। অনেক দিন পর পৃথিবীতে শান্তি ফিরে এলো। কিন্তু গল্প এখানেই শেষ নয়। প্রতিদিন ইয়াজুজ মাজুজ সেই প্রাচীর খুঁড়তে থাকে। তারা ক্লান্ত হয় না, তারা থামে না। দিনের শেষে প্রাচীর প্রায় ভেঙে ফেলে, কিন্তু তারা বলে, কাল আবার আসব। আর পরের দিন প্রাচীর আবার আগের মতো হয়ে যায়।
এভাবে হাজার হাজার বছর কেটে যায়। একদিন সব কিছু বদলে যাবে। সেদিন তারা বলবে, আগামীকাল আমরা এটি ভাঙব, ইনশা আল্লাহ। আর সেই ইনশা আল্লাহ সব কিছু বদলে দেবে। প্রাচীর ভেঙে যাবে, আর তারা বেরিয়ে আসবে ঢেউয়ের মতো, ঝড়ের মতো। তারা পৃথিবী ভরিয়ে ফেলবে, নদী শুকিয়ে যাবে, শহর ধ্বংস হবে, মানুষ পালাবে, ভয় চারদিকে ছড়িয়ে পড়বে। মানুষ পাহাড়ে আশ্রয় নেবে, দরজা বন্ধ করবে, কিন্তু কেউ নিরাপদ থাকবে না। সবাই শুধু একটাই দোয়া করবে, হে আল্লাহ, আমাদের বাঁচান। এই সময় ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে থাকবেন। তিনি ও তার অনুসারীরা আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমরা অসহায়, আপনি আমাদের সাহায্য করুন। তারপর একটি অলৌকিক ঘটনা ঘটবে। আল্লাহ তাদের ঘাড়ে ছোট কীট পাঠাবেন এবং এক রাতেই সব শেষ হয়ে যাবে। কোটি কোটি ইয়াজুজ মাজুজ মৃত হয়ে পড়ে থাকবে। তারপর আল্লাহ বৃষ্টি পাঠাবেন, পৃথিবী পরিষ্কার হবে, দুর্গন্ধ দূর হবে, আবার শুরু হবে শান্তির জীবন। এই কাহিনী আমাদের শেখায়, পৃথিবীর শক্তি সীমিত, আল্লাহর শক্তি অসীম। একদিন সব কিছু বদলে যাবে, তাই আমাদের প্রস্তুত থাকতে হবে। ভাবো তো, যদি আজ রাতেই সেই দেওয়াল ভেঙে যায়, তুমি কি প্রস্তুত?